প্রথমত গরুর মাংস দিয়ে দিলাম, তারপরে 3 চামচ লবণ দিয়ে দেবো, 1 ডাবু আদা, হাফ ডাবু রসুন বাটা, 200 গ্রাম টক দই, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 3 প্রকারের বাদাম, আস্তা গরম মশলা দিয়ে দেবো, লং, দারচিনি, এলাচ, শাহি জিরা, হোয়াইট পেপার 2 চামচ, গরম মশলার গুঁড়ো 2 চামচ, কিশমিশ দিলাম 50 গ্রাম, আলু বকারা দিলাম 8 পিস, তারপরে মেথির পাতা দিয়ে দিয়েছি 2 চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো, 2 মুঠ পেঁয়াজের বেরেস্তা, 100 গ্রাম চিনি, 3 চামচ দেবো পাউডার গুঁড়া দুধ, 150 গ্রাম ঘি দিয়ে দেবো মাংসের সাথে, আর আমি চাউলের সাথে দিয়ে দেবো 100 গ্রাম ঘি, মোট 250 গ্রাম ঘি, হাফ কেজি সয়াবিন তেল, 100 গ্রাম চিলি সস দিয়া তারপর মাংসটা সুন্দরভাবে মিক্স করে 2টা ঘন্টা ঢাকনা দিয়ে রাখতে হবে। পাশে পানি গরম করে কটা করে লবণ দিয়ে সামনে গরম মশলা আস্তা দিয়ে দিয়েছি, তারপরে চাউলটারে আমি 80% পর্যন্ত হয়ে তারপরে সেই উপর দিয়ে একটু জাফরানের পানি দিয়ে দিয়েছি মাংসের উপর দিয়ে, তারপরে পাউডার গুঁড়া দুধ দিয়া, তারপরে চাউলটারে আমি 80% হয়ে উপর দিয়ে তারপর আবার আমি সেই ঘির পানি কেওড়া জল উপরে দিয়ে তারপর আবার জাফরানের পানি উপরে দিয়ে আলু বকারা কিশমিশ দিয়ে দেবো, তার বয়েল করা আলু উপরে দিয়ে ফ্রাই করে দিয়ে পাতিলের কান্দায় ময়দা দিয়ে আটকে তারপর ঢাকনা দিয়ে দেবো, যেন অক্সিজেনটা যেন বাহিরে না যায়। রাইসের মাঝখান দিয়ে 3টা ছিদ্র করে দেবো, যেন ওই হাওয়াটা যেন ওই জায়গা দিয়ে বের হয়ে যেন চাউলটা যেন নরম না হয়ে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো, প্রথমত 30 সেকেন্ড ফুল স্প্রেটি দিয়ে তারপর ডিম করে দেবো আগুন।